खुशी सब पुलके दोले रे चलছে নবী মেরাজে এই ফুরতির দুল জাগছে দেশ তারায় জাগছে দুলকে ভুলকে সাজিয়াছে জান্নাত গায়ে হুর মালায়েক দরুদ হরষে পুলকে গায়ে দরুদ হরষে পুলকে ডাকে বাড়ি তালা মাহবুবে আলা ডাকে বাড়ি তালা মাহবুবে আলা এসো গো মোর দরবারে চলছে নবী মেরাজে। প্যারা হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক মাসে ডেকে নিয়েছেন নিজের কাছে, নিজের পাশে আরশে আজিমে। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তুর পাহাড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে আরম্ভ করলেন, মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু গো, আল্লাহ গো, মেহেরবানি করে আমাকে আপনি দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা পারবা না। তাফসীরের কিতাবে আছে যে 8 বার বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব, আমার দিলে মানে না আপনাকে আমি দেখতে চাই। 8 বার বললেন। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, ইয়া আল্লাহ। আরো কাছে আসলেন, জিবরাইলকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি দুনিয়ায়। আল্লাহ বললেন, কাছে আসো। নবীজি আরো কাছে আসলেন বোরাকে চড়ে, মসজিদুল আকসায় পৌঁছলেন। আল্লাহ বলেন, আরো কাছে। নবীজি প্রথম আসমানে গেলেন, আল্লাহ বললেন, আরো কাছে। নবীজি সপ্তম আসমানে গেলেন, বলে আরো কাছে। নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন, বলে আরো কাছে আসো। কি যে এসে লীলা একে একে বাড়ি তালা তুলে ধরে যত ভেদ হাকিকত, আল্লাহ তুলে ধরেন যত ভেদ হাকিকত। দূর হলো দূরি নূরে মেলে নূরি, দূর হলো দূরি নূরে মেলে নূরি, নূরে নূরে গুলজার রে চলছে নবী মেরাজে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা অনেক ব্যাখ্যা রেখেছেন। একটা ব্ল্যাকবোর্ডের উপরে একটা চক দিয়া যদি একটা গোল শূন্য আঁকে, বৃত্ত আঁকে, মনে মনে কল্পনা করুন একটা ব্ল্যাকবোর্ড আপনার সামনে, একটা চক দিয়া গোল একটা শূন্য বৃত্ত আঁকছেন, মাঝখান দিয়ে একটা সোজা টান দিছেন। কল্পনা করুন এই পাশে একটা ধনুক আর এই পাশে একটা ধনুক, দুইটা এক ধনুক রেখা একটা। এইরকম কাবা কাউসাইন, এই যে দুইটা ধনুক যেমন মিলে যায়, ফাঁকাছে নাই, আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরশে আজিম পারে মাসুকের দরবারে, আশিকের দরবারে মাসুকের হলো মুলাকাত। কি যে ইশকের লীলা, একে একে বাড়ি তালা তুলে ধরে যত ভেদ হাকিকাত। দূর হলো দূরি নূরে মেলে নূরি, দূর হলো দূরি নূরে মেলে নূরি, নূরে নূরে গুলজার রে চলছে নবী মেরাজে। আল্লাহ দুরশবন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় বন্ধুরা, এখানে আরো একটা কথা বলে আমি শেষ করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন, পয়লা উপস্থিত করলেন মসজিদের বাইতুল মুকাদ্দাস আল কুদস, সেইখানে জেরুজালেম যেখানে অবস্থিত। ভাইরা আমার, প্রত্যেক দিন আমরা খবরের কাগজে পড়ি, রেডিও টেলিভিশনে শুনি, শত শত নয় হাজারে হাজারে ফিলিস্তিনি ভাইদেরকে ইহুদিরা হত্যা করছে এই জায়গায়। আমি মুসলিম জাহানের বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে ডেড সি, জর্দানের মরা সাগর বা মরু সাগর এর ওপারে ফিলিস্তিন, তার মধ্যে ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েল মরু সাগরের এপারে পাহাড়ের উপরে উঠেছি। আল কুদসের চূড়া দেখা যায়, যাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল কুদসে বাইতুল মুকাদ্দাসে প্রথম যখন নিয়ে গেলেন, সেখানে হযরতে আদম হতে আরম্ভ করে হযরতে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। নবীজিকে একটা সম্বর্ধনা দেবার জন্য। দুনিয়া থেকে কেউ কোন মাখলুক আরশে আজিমে উঠে আল্লাহর দিদার লাভ করেনি। এখানে আল্লাহর হাবিবকে দিদার দান করবেন, এই জন্য তাকে জমিনের মধ্যে প্রথম সম্বর্ধনা। আদম হতে ঈসা পর্যন্ত 1 লাখ বা 2,24,000 পয়গম্বর হাজির হলেন। আল্লাহু আকবার। নামাজ হলো 2 রাকাত। আদম মনে মনে ভাবেন, আমি আবুল সমস্ত মানব জাতির আমি পিতা, আমি যদি ইমাম হতে পারতাম। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন, আমি যদি ইমাম হইতাম, কেন এই রকম নামাজের জামাত আর কোনদিন জমিনের মধ্যে না, আসমানের মধ্যে না, কোনদিন হয় না আর হবেও না। যেখানে এক জামাতে 2,24,000 নবী এবং রসুল উপস্থিত, সেই জামাত কোনদিন হয় নাই, কোনদিন হবে না। সকল নবীর ইচ্ছা এখানে ইমামতি করা। আল্লাহু আকবার। হযরত জিবরাইল নবীজিকে ইমামের জায়নামাজে দাঁড় করাইয়া দিলেন। আমার নবী সিজদায় যায়, তার পায়ের কাছে হযরতে আদম, হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা, 24,000
1,00,000 বা 2,24,000 পয়গম্বর নবীজির পায়ের পিছনে, আমার নবীর সামনে ইমামুল মুরসালিন, সেই নবীর আমরা উম্মত হতে পারছি। আর সেই মাস এই মাস সাবকুল্লার ইন্তেকালেরও মাস, সেই নবীর আমরা উম্মত হতে পারছি। এর চাইতে সৌভাগ্যের আর কিছু হতে পারে? জোরে চিৎকার দিয়ে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এইখানে আরেকটা কথা বলে আমি শেষ করব। নবীজি যখন 1 আসমান 2 আসমান 7 আসমান পর্যন্ত গেলেন, আর আপনার সাথে আপনার উম্মতেরা উঠবেন, পাশ করে আনবেন, ওই দিন আমি ইব্রাহিম যেন আপনার উম্মতের কাতারে উঠতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত বানাইছে, আর সেই মাস এই মেরাজের মাস। আল্লাহ, মৌ 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 গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কলতান। মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কলতান। উছলিত কাউসার জান্নাত দ্বার সব খুলিয়া দিয়াছে রে দোয়ান, দ্বার সব খুলিয়া দিয়াছে রে দোয়ান। ওঠে রনি রনি সালাম ধ্বনি, মিলন বিনা বাজরে, চলছে নবী মেরাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই দরবারে, আমরা সেই নবীর উম্মত, আর আমরা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ভক্তদের, আশিকদের, মুরিদদের আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহু আকবার। সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি জানাজার আগে যখন উপরে রাখছেন, ছোট ভাই যান আমার উপরে উঠে নিলেন কাছে, আর মুখের উপর থেকে কাপড়টা ছড়াইলেন। আল্লাহু আকবার। মনে হইল যেন সূর্য উঠছে, সুবহানাল্লাহ, ঝকমক করছে। আমরা তার উম্মত হওয়ার, তার মুরিদ হওয়ার তৌফিক দিছেন, আর ওই নবীজির উম্মত হওয়ার তৌফিক দিছেন। এজন্য জোরে একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، تقضي لنا بها جميع الحاجات، تطهرنا بها من جميع السيئات، ترفعون بها عندك على الدرجات، تبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। الله আমরা তোমার কাছে লাখো শুকর আদায় করি, তুমি আমাদেরকে মানুষ রূপে বানাইছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তোমার লাখো 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 সুজদা। আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখো লাখো শুকর আদায় করি, তোমার হাবিবের উম্মত আমাদেরকে বানাইছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি,
এই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনে ওয়ালারা উম্মতরা 73 ফিরকায় বিভক্ত। তার মধ্যে আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাতুল জামাত ভুক্ত করে তোমার ওলির হাতে আমাদের বায়াত হইয়া খালেস তরিকাভুক্ত হবার তৌফিক এনায়েত করেছো। আল্লাহর জন্য তোমার কাছে লাখ শুকর আদায় করি। আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করো। আল্লাহ তোমার ওলির সম্মান তুমি আরো বাড়াইয়া দাও। পাশে শুয়ে আছে আল্লাহ সাহেব কেবল হযরত ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতান, খানজাহান আলী, হাজারো আউলিয়ার দ্বারা এই বাংলার জমিনে ইসলাম প্রসারিত প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ চারদিকে কুফরি, উত্তর দিকেও মুসলমানের দেশ নাই, পূর্ব দিকেও মুসলমানের দেশ নাই, পশ্চিম দিকেও মুসলমানের দেশ নাই, দক্ষিণ দিকেও তো সাগর। এই কুফরির সমুদ্রের মধ্যে আল্লাহ তৌহিদের একটি ছোট্ট দ্বীপ। এইখানে প্রায় 17 কোটি মুসলমানের বাস। ইয়া আল্লাহ, কুফরির সমুদ্রের মধ্যে তোমার ওলিদের দ্বারা এইখানে শতকরা 82 জন মানুষ মুসলমান। আল্লাহ যেন তোমার দরবারে লাখ শুকর আদায় করি। ইয়া আল্লাহ, এই মজলিসের উসিলায় আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, যার যে মনের আশা পূর্ণ করে দাও। কেউ যদি রোগী থাকে রোগ ভালো করিয়া দাও। আল্লাহ তোমার কাছে আরজু জানাই আল্লাহ, ঈমান নিয়ে মওতের তৌফিক দাও। কিয়ামতের মাঠে আল্লাহ তোমার নবীর লেওয়ায় হামদের তলে উঠবার তৌফিক দাও। যত গুনাহ করছি মাফ করে আমাদের মা বাপ আল্লাহ আপনজন তাদের সাথে মিলাইয়া তোমার হাবিবের শাফায়াত নসিব করিয়া তোমার হাবিবের সঙ্গী বানাইয়া জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.